যাকে শেষমেশ কিন্তু এই বাচ্চার মায়ের ভিডিও আপলোড হলো, সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে কিন্তু আজ 5 দিন পর ভিডিও দেওয়া হলো। খুব ভালো কথা, আশা রাখছি যেই রকম একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে এই বাচ্চার মা গেছে এত বড় একজন ব্লগার হয়ে, নেক্সট টাইম এরকম কোনো আর পরিস্থিতির মধ্যে পড়বে না। তার আগে ভাগেই কিন্তু ইনভার্টারটা হয়তো আশা রাখছি নিয়ে নেবে, নিতে তো হবেই, বাচ্চাকে যে নিজের কাছে নিয়ে যাবে তখন তো বাচ্চার জন্য ইনভার্টারটা তাকে নিতেই হবে, তাই না বন্ধুরা? আশা তো অবশ্যই রাখছি। তবে একটা অদ্ভুত বিষয় কি জানো তো, যেই বাড়িতে রিলস করছে মা, যেই বাড়িতে দাদা টোটো নিয়ে বাইরে বেরিয়ে পড়ছে, সেই বাড়ির এত বড় একজন ব্লগার, তার ফোনে নাকি চার্জ নেই, তার আবার দুটো ফোনে যদি ফুল চার্জ দেওয়া হয়ে থাকতো, দুটো ফোনে কিন্তু ইজিলি 4টে ভিডিও শুট করে 4টে ভিডিও অনায়াসে দেওয়া যেত। কারণ কি, আইফোনের চার্জিং বা আদার্স ফেসিলিটিগুলো এতটাই ভালো বন্ধুরা, যেখানে আইফোনে কিন্তু দুটো ভিডিও শুট করে এবং দুটো ভিডিও এডিট করে আপলোড করা ইজি একটা বিষয়। 100% চার্জ যদি পুরোপুরি কোনো কিছু ঝড় আসার আগে সেই ফোনেতে দিয়ে রাখা হয়, এবং আমরা যারা ব্লগার তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তথা যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, তারা কিন্তু এই ফোনের চার্জ বিষয়টা খুব ভালোভাবেই আগে থেকে দিয়ে রাখে। রেমাল ঝড়টা কিন্তু এমনি নর্মাল ঝড় নয় যে হঠাৎ করে এসেছে, আগে ভাগে পুলিশ প্রশাসন তথা নানান রকম নিউজ চ্যানেলে অনেক আগেভাগেই কিন্তু সাবধানতা অনেক কিছু অবলম্বন করতে বলা হয়েছিল, যার মধ্যে এটাও বলা হয়েছিল যে সমস্ত রকম এমার্জেন্সি বা আদার যে সমস্ত দরকারি জিনিস আছে সেই সমস্ত কিছুতে যেন চার্জ দিয়ে রাখা হয় বন্ধুরা। তার মানে এই বাচ্চার মাও নিশ্চয়ই দিয়ে রেখেছিল। তাহলে আজ থেকে 3 দিন আগে লাস্ট ভিডিও পেলাম, কিন্তু কেন? আর 3 দিন আগে যে ভিডিওটা পেয়েছিলাম সেটা তো রেমাল ঝড়ের ছিল না, সেটা ছিল তার কিছুদিন আগের একটা নর্মাল যে এমনি গরমের জন্য ঝড় টুকটাক হয়েছিল সেটাই। আসল যে রেমাল ঝড়ের ভিডিও সেটা তো আজকে আমরা দেখতে পেলাম এই বাচ্চার মায়ের ভিডিওতে, আজকে দেখতে পেলাম। তাহলে সেই দিনকে সেই ভিডিওটা ঠিক কতদিন আগেকার ছিল? তারপরে তখন কিন্তু কোনো রকম কোনো কারেন্টের প্রবলেম ছিল না। তাহলে একটা আইফোন প্লাস একটা নর্মাল ফোন, সেই নর্মাল ফোন প্লাস আইফোনে একটা ভিডিও আপলোড করা যাচ্ছিল না এই 5-5টা দিনের মধ্যে? আরে ভাই, থাকলে তবে তো ভিডিও শুট করবে, কারণ আগের যে ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল সেটা তো অনেক কদিন আগেকার ছিল। তারপরেই কিন্তু ও ঘোড়ায় চলে গেছিল একটু হাডুডুডু খেলতে, বুঝতে পারছো, বৃষ্টির ওয়েদার, তার মধ্যে হাডুডুডু খেলবে, লুডো, ছক্কা ফুট এইসব খেলবে। সেই কারণে কেন বলছি, দেখো, যেখানে যেই গ্রামে এতটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, এতটা কারেন্টের প্রবলেম, এত বারবার লোডশেডিং হচ্ছিল, যদিও বা সেই গ্রাম থেকে অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছে যে না দিদি ভাই 24 ঘন্টা কারেন্ট ছিল না, এরকম কিন্তু নয়, ক্ষণে ক্ষণে কারেন্ট গেছে, ক্ষণে ক্ষণে এসেছে। তবে হ্যাঁ, যতটা না এসেছে তার থেকে বেশি কারেন্ট অফ ছিল, মানে লোডশেডিং ছিল। এবং আমরা জানি যারা আমরা কাজ করি সোশ্যাল মিডিয়ায়, তারা কারেন্ট কতক্ষণে আসছে আমরা কিন্তু ওত পেতে বসে থাকি। কারেন্ট আসা মাত্রই কিন্তু আমরা চার্জ দিয়ে দিই, সে ফোন হোক, এমার্জেন্সি হোক, ইনভার্টার হোক, যার যেটা চার্জ দেওয়ার প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা চার্জ দিয়ে নিই। তোমরা একবার ভেবে দেখো, বাড়িতে এতগুলো মানুষ, বাড়ির এতগুলো ফোন, যদি কোনো না কোনো ফোন থেকে ভিডিও শুট করে সেখান থেকে তোমার আপলোড করা হতো, মায়ের আইডি থেকেও যদি ভিডিওগুলো আপলোড করা হতো, খুব কি প্রবলেম হতো বন্ধুরা? না, হতো না। কিন্তু সে সেখানে থাকলে তবে তো ভিডিওটা পাবলিক করবে, তাই না? এবার আরো একটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি, এই যে টোটো আমি যতদূর জানি চার্জ দিয়ে কিন্তু চলে। তাহলে লোডশেডিং, অথচ দাদার টোটো বিনা কারণে শুধুমাত্র নদীর জল কতটা বেড়েছে, গ্রামের কোন জায়গাটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কটা খেজুর রাস্তায় পড়ে আছে, এই সমস্ত কিছু নিজের ভিডিওতে মানে তুলে ধরার জন্য ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে কিন্তু টোটো নিয়ে শুধুমাত্র ভিডিও করবার জন্য। তাহলে টোটোতে যেহেতু ফুল চার্জ আছে, বিনা কারণে বেরিয়ে যেতে পেরেছে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য শুট করবার জন্য, সেখানে ফোনে চার্জ থাকবে না, এরকমটা কি করে হতে পারে? আর ফোনে চার্জ ছিল তবেই না ভিডিওগুলো শুট করতে পেরেছে। তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ, কারেন্ট নেই, এই ওই হ্যান ত্যান, আজ 5 দিন যাবত তার কমেন্ট্রি পোস্ট তথা ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছি, সেটা যে সম্পূর্ণ মিথ্যে কথা তার প্রমাণ না। আমি এটা বলছি না যে সেখানে কারেন্ট ছিল ও মিথ্যে বলছে না, কারেন্ট গেছে এসেছে, বেশিরভাগ টাইমটা হয়তো কারেন্ট ছিল না। কিন্তু যেখানে আগে ভাগে টোটোতে চার্জ হয়েছিল, যেখানে আগে ভাগে বৌদির ফোনে চার্জ হয়েছিল, মায়ের ফোনে চার্জ ছিল, সেখানে এই বাচ্চার মায়ের দুটো ফোনে চার্জ ছিল না। ভাবো একবার। এবার আসছি ভিডিওর প্রথমাংশেই যেটা তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই, ভিডিওটা কি বাড়ি থেকে শুট করা যেত না? না, বাড়ি থেকে যে ও বেরোচ্ছে যে এই দেখো আমাদের এখানে তো 5 দিন কারেন্ট আসছে না, তো তেলের ব্যবস্থা করতে হবে, কেরোসিন তেলের, তো সেই কারণে আমি আর দাদা বাড়ি থেকে বেরোচ্ছি।
বাড়ি থেকে বেরোবার সময় ভিডিওটা কেন শ্যুট করা হলো না? নাকি বাড়িতে কারেন্ট ছিল না, ওখানে গিয়ে চার্জ দিয়ে ভিডিওটা শুরু করলো, এরকম কি? না, এরকমটা তো নয়। কারণ ওই রকম ঝড়ের মধ্যে কোনো দোকান বাজার কিন্তু সেইভাবে খোলা ছিল না। যদিও খোলা ছিল দু একটাই সবজির দোকান, মুদির দোকান, এছাড়া কিন্তু কোনো দোকানই খোলা ছিল না বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার মা কেন বাড়ি থেকে ভিডিওটা শ্যুট করলো না? কেনই বা শুধুমাত্র দাদাও তো কেরোসিন তেল খুঁজতে যেতে পারতো, দাদা বোন দুজনে মিলে কেরোসিন তেল খুঁজতে বেরিয়ে পড়লো? হে মা, এ তো যেগুলো বাড়ির ছেলেরা করে সেগুলো দেখছি মেয়ে ছেলে দুজনে গিয়ে একসাথে করছে। না, আমি এখানে কোনো বিপদ দেখাচ্ছি না যে ছেলে যেটা করে মেয়ে করতে পারবে না, কিন্তু দাদা তো গেছে। এইরকম একটা তাণ্ডব, দাদা গেছে কি সত্যিই কেরোসিন তেলটা বাড়ির প্রয়োজন রাত্রের জন্য, যেই কারণে ছেলে বেরিয়েছে বাড়ি থেকে। এইরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেখানে চারিদিকে ঝড় বৃষ্টি হয়ে তাণ্ডব চলছে, সেখানে মেয়ে কি করতে বেরিয়ে পড়লো আমি বুঝতে পারলাম না। না, ব্যাপারটা হচ্ছে মেয়ে তো ঘুনায় চলে গেছিল, সকাল সকাল এসেছে, রেমাল ঝড়ের ভিডিওটা আমাদের সামনে দিতে হবে, শুট করতে হবে, যে কারণে একদম ওকে ওই স্টেশনে নামিয়ে দিয়ে গেছে, দাদা টোটো করে নিয়েছে, তারপর ও টোটোতে বসে কিন্তু ভিডিওটা শুরু করলো বন্ধুরা। একদম সত্যি কথা। নাহলে তোমরা ভেবে দেখো না, বাড়ি থেকে কেন ভিডিও শুট করবে না, বাড়ি থেকে কেন ভিডিওটা শুরু করবে না? তারপর যথারীতি দাদা তেল পেলো না, পেট্রোল নিল, জল নিল, জল নিয়ে বাড়ি চলে এলো। আচ্ছা, আসার পথেই তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো শুট করা যেত বন্ধুরা, কিন্তু না, বৌদিকে নিয়েও তো শ্যুটটা করতে হবে, কারণ বৌদিও তার নিজের আইডিতে রিলস বা ভিডিওর মাধ্যমে সেগুলোকে তুলে ধরবে। তাহলে বাড়ি থেকে যেহেতু ননদ এই সমস্ত কিছু দেখাবে বলে সকালবেলা দাদার সাথে বেরোয়, সেখানে বৌদি কেন বেরোলো না? বোন যদি বাড়ি থেকেই যেত, বৌদি কেন সাথে করে গেল না? বৌদি বোনকে আবার দ্বিতীয়বারও কেন তাদেরকে নিয়ে যেতে হলো শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য শুট করবার জন্য? তার মানে বোন ঘোনা থেকে এসে দাদার টোটোতে উঠে বাড়ি এলো, বাড়ি আসা মাত্রই বৌদি বলল আমি যাব, দেখবো, আমি ভিডিও শুট করব। সঙ্গে সঙ্গে কিন্তু জাস্ট রান্নার এক ঝলক রেসিপি দেখানো হলো, খিচুড়ি আর আলুর দম আর আমের চাটনি, আবারও কিন্তু বেরিয়ে যাওয়া হলো সেই প্রাকৃতিক দৃশ্য শুট করতে। এইবার তোমাদের সামনে একটা কথা বলতে চাই যে এদের পরিবারটাকে তোমরা যারা খুব ভালো পরিবার বলো, তারা একবার ভেবে দেখো তো এরা কতটা মানে কি বলবো, কতটা এরা অবাস্তব, কতটা মানে আজব দুনিয়ার মানুষ, যেখানে কিনা প্রশাসন থেকে বারবার সবাইকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না। যারা কাজ করে তাদেরও মানে চেষ্টা যাতে করুক যাতে সেই দিন সেই কাজটা না করে, কিন্তু অনেক ক্ষেত্রে এমার্জেন্সি ডিউটি দেওয়া হয়েছিল, বিশেষ করে কিছু কিছু সরকারি কর্মচারীদের এমার্জেন্সি ডিউটি দেওয়া হয়েছিল, বা অনেক বেসরকারি জায়গাতেও কিন্তু এরকম বলা হয়েছিল ওই দিন যদি না কাজে যায় মাইনে কাটা হবে, এরকম অনেক কিছু। অনেকের আবার মানে প্রয়োজন থাকে, যেতেই হবে কাজ, রুজি রোজগারের একটা বিষয় আছে, সেরকম কিন্তু কিছু কিছু মানুষকে বেরোতে হয়েছিল। কিন্তু শুধুমাত্র ভিডিও শুট করবার জন্য চলে গেল ড্যাং ড্যাং করে দুটো মানুষ বাড়ির বাইরে ভিডিও শুট করবার জন্য। একবার ভাবো তো, হঠাৎ করে আকাশে কোনো বাজ পড়লো, বা কোনো একটা জায়গায় গাছের ডাল ভেঙে পড়লো, বা জল এত মানে এমনভাবে জল ঢুকতে শুরু করলো যে তাদের ওইখান থেকে টোটো ঘুরিয়ে বেরিয়ে আসার আগে মুহূর্তেই কিছু একটা বিপদ ঘটে গেল। সেখানে এই বাড়ির মানুষগুলো, মা ঠাকুমা, কি করে নাতনি এবং নাতবউকে তিনজনকে পাঠিয়ে দিল শুধুমাত্র ভিডিও শুট করার জন্য, যেখানে কিনা অঝোরে বৃষ্টি পড়ছে, ঝড় চলছে, বাজ পড়ছে। তার মানে এদের পরিবারটা পয়সাকে এতটা ভালোবাসে, পয়সার জন্য কিন্তু নিজেদের বাড়ির প্রতিটা ফ্যামিলি মেম্বার্সকেও নানান রকম ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ঠেলে দেওয়ার আগে একবারও কিন্তু বাধা নিষেধ দেয় না যে না আমার পয়সার দরকার নেই, আগে তোরা ভালো থাক, পয়সা তো এমনি ইনকাম হবে। এরকম কি তোমাদের ফ্যামিলিও করে? ঝড় বৃষ্টির মধ্যে সামান্য আমি আমার ডেলি ব্লগে ছাতে গিয়ে শুট করেছি, সেটাও কিন্তু এক সেকেন্ড করে, খুব একটা বেশি না। সেখানে ওরা কিনা টোটো করে নদীর ধারে চলে গেল, যে দেখো নদীর জল কতটা বেড়েছে, কতটা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে। তাও জানতাম গরিব মানুষদের পাশে সাহায্যের জন্য গেছে, সেটাও নাই মানা যেত। শুধুমাত্র ভিডিওতে শুট করবার জন্য দুজনে মিলে বেরিয়ে পড়লো কিনা যে কোথায় কতটা কি হয়েছে। তারপর যথারীতি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে খেজুর কোরানো হলো, খেজুর খাওয়া হলো। আমি দেখেছি বৌদি কিন্তু খেজুরটা খাচ্ছিল। ভেবে দেখো এরা কতটা ডেসপারেট, যাকে বলে কতটা ডেসপারেট, যে এরা ঝড় বৃষ্টি বাজ তুফান কোনো কিছুকেই কিন্তু এরা ভয় বলে মনে করে না। সেখানে এই মেয়েটা কতটা মানে একটা মানে কি বলবো অন্য ধরনের মেয়ে, যে কিনা সত্যি একটা সংসারী লাইফে এই মেয়েটাকে মানায় না। এই মেয়েটাকে সন্দীপদা 5-5টা বছর যে কিভাবে সহ্য করেছে, কারণ ওখানেও ঝড় হয়েছে, আমফান ঝড় হয়েছে, তখন তার বাড়ির বাইরে বেরোতে পারেনি, কারণ এইরকমটা কোনো পরিবারেই হয় না। সেখানে এই মেয়ে ওখানে 5-5টা বছর সন্দীপদাদের ওপর কতটা অত্যাচার করেছে সেইটা একবার তোমরা ভেবে দেখো। তারপর যে ঝড় বৃষ্টি সমস্ত কিছু দেখানো হয়ে বাড়ি এলো।
বাড়িতে আসার পর আবার দুপুরবেলায় ওই খিচুড়ি টিচুড়ি ওইটুখানি দেখানো হলো, আর কিছুই দেখানো হলো না। বিকেলবেলার মধ্যে কি বলা হলো যে রাত্রির খাবার ব্যবস্থা। হাই ভগবান, যেই বাড়িতে কিনা বাবা রোজগার করছে, হ্যাঁ, মেয়ে রোজগার করছে, মা রোজগার করছে, দাদা রোজগার করছে, চারজন রোজগার করার মানুষ, তাদের বাড়িতে মাসকাবাড়ির মাল আসে না? আরে বাবা, সন্দীপ দা হয়তো তোমার কোথায় গিয়ে শপিং মলে গিয়েও মুদির সরাই করে, বাবা মা সন্তানকে নিয়ে মুদির সরাই করে, মাসকাবাড়ি করে। সেখানে এটাকে বলে ভালোবাসা, যে সবাই মিলে চলো একটা দিন ঘোরাও হবে, একটু খাওয়া দাওয়াও হবে, আবার আমাদের যে প্রয়োজনীয় মাসকাবাড়ি মালটা আছে সেটাও কেনা হবে। এটাকে একটা বন্ডিং বলে। সেখানে যেখানে প্রত্যেকটা মানুষ আগে থেকে চাল ডাল মানে যতটুকুনি ফুটিয়ে খাওয়া যায়, পেটটা অন্তত ঠান্ডা করা যায়, সেইটুকুনি ব্যবস্থা কিন্তু আমরা প্রত্যেকে করে রেখেছিলাম। আর আমাদের তো মাসকাবাড়ি, অনেকেরই মাসকাবাড়ি আসে, সেটা বাদ দাও। সেখানে দাঁড়িয়ে ঝড় বৃষ্টির মধ্যে মা গেল কি, বৌদি গেল এবং এই বাচ্চার মা গেল, দুজন না তিনজন মিলেই চলে গেল ওই পাশের কাকুর দোকানে, মনে হয় কুরকুরে চিপস এই সমস্ত কিছু কিনতে, আর বেসন কিনতে, এই সমস্ত কিছু মনে হয় কিনতে গেল। একবার ভেবে দেখো বন্ধুরা, ঝড়ের মধ্যে যেখানে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, ঘর থেকে বেরোবার আগে 10 বার ভাবছি, সেখানে এরা কিনা নদীর দৃশ্য শুট করবার জন্য জীবন ঝুঁকি রেখে চলে গেল। বিকেলবেলায় অত ঝড় বৃষ্টির মধ্যে রাত্রিরে কি খাবে তার ব্যবস্থা আগে থেকে না করে রেখে বিকেলবেলা গেল। বিকেলবেলা গিয়ে কি নিয়ে এলো, বেসন নিয়ে এলো, এবং সেই দিয়ে ডিম দিয়ে তোমার আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে সেদ্ধ করে গোল গোল করে ভাজবে, কিনা চপ খাবে। তারপর দেখলাম মা চপগুলোকে ভাজলো, সেখানে দাদা একাই গামলাটা নিয়ে বসে পড়লো। আচ্ছা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এই কদিনের ভিডিওতে ঠাকুমার সেই রকম রোমাঞ্চকর যে একটা ভিডিওর মধ্যে মুহূর্ত ক্যাপচার করতো এই বাচ্চার মা, সেই রকম কিন্তু আর কোনো রকম এই ঠাকুমার মধ্যে জোশ বা মজা বা আনন্দ বা নাতনির সাথে সেই আগেকার মতো একটা বন্ডিং, সেই রকম কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কোন দিন থেকে বলো তো? কিছুদিন আগে থেকে, যেই দিনকে আমি বলেছিলাম না বাড়িতে তাদের মধ্যে অশান্তি ঝগড়া হয়েছে, তো তখনের পর থেকে কিন্তু তোমরা লক্ষ্য করবে, নোটিস করবে যে এই বাচ্চার মায়ের ভিডিওতে কিন্তু ঠাকুমা সেইভাবে কোনো এক্সপ্রেশন দেয় না। যখন চপ খাওয়ার কথাটা এই বাচ্চার দিদা বলল, মা খাবে এসো, তখন কিন্তু বললো আমি খাবো না, আমার ভালো লাগছে না। অন্য সময় কিন্তু নাতনি আগে বলে, ও ঠাকুমা এটা খাও, প্রথম যেটা আমরা ভিডিওতে দেখেছি। এখন কিন্তু আর নাতনিকে ঠাকুনির সাথে সেইভাবে কথা বলতে দেখি না, যেটুকুনি বলা হয় শুধুমাত্র ভিডিওতে দেখাবার জন্য যে আমাদের মধ্যে কোনো কিছু হয়নি। বন্ধুরা, সত্যি কি হয়নি? আরে বাবা, ঠাকুমার সাথে ব্যবসা শুরু করবে বলেছিল, যেই কারণে ঠাকুমা আনন্দে আত্মহারা হয়েছিল যে নাতনি আর আমি মিলে একটা ব্যবসা শুরু করব। সেখানে নাতনি যা টাকা ইনকাম করছে সমস্ত কিছু নিজের ব্যাংক ব্যালেন্স করছে, আর ওই ঘনা বাড়ি থেকে সমস্ত কিছু করছে, আমার তো কিছু করেই দিচ্ছে না, ফক্কা আমার। তো এই নাতনির সাথে নাতনির ভিডিওতে হাসি মজা করে কথা বলে কি লাভ আমার? নাতনিকে ওই একটা শাড়ি দিলেই আমায় হয়ে যায়? ওইদিকে যে ঘোনার পুরো বাড়ি রিপেয়ারিং করে একদম ফিটফাট করে দিল, তার বেলায় নাতনির টাকা যাচ্ছে না? নাতনি ঠাকুমার মধ্যে কিন্তু একটা এরকম আরম্ভ হয়ে গেছে। আরো একটা বিষয় দেখো, মা প্রতিনিয়ত কিন্তু রিলস ভিডিও আপলোড করে গেছে। রিলসগুলো তৈরি করেছে, তারপর আপলোড করেছে বন্ধুরা। তাহলে বাচ্চার মা মানছি যে প্রাকৃতিক দুর্যোগের ভিডিও আপলোড করতে পারেনি, কিন্তু মন করলে করাই যেত বন্ধুরা, যার এই ওয়াইটিটা একটা ইনকামের জায়গা, সোর্স অফ ইনকাম, মান্থলি একটা টাকা ধরা বাঁধা থাকে, এই টাকা থেকে এই খরচা হবে। সেখানে প্রত্যেকটা মানুষ চাইবে আমার ডেইলি ভিডিও এনি হাউ কিন্তু আমি তোমাদের সামনে পৌঁছে দেবো। সেখানে সন্দীপদা দিতে পেরেছে, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ভিডিও ডেইলি 2টো করে দিয়ে গেছি, আলাদা নেট রিচার্জ করে, ওয়াইফাই কানেকশন বন্ধ ছিল, তারপর যখন ওয়াইফাই কানেকশন পাই ডেইলি ব্লগগুলো আপলোড হচ্ছে, কারণ ডেইলি ব্লগগুলো একটু বড় এবং একটা নেট রিচার্জ থেকে 2টো কন্ট্রোভার্সি ভিডিও এবং একটা ডেইলি ব্লগ কিন্তু দেওয়া সম্ভব নয়, তাই কন্ট্রোভার্সিটা চালিয়ে গেছি। কিন্তু সেখান থেকে বাচ্চার মায়ের তো একটাই ভিডিও দেবে 8 থেকে 9 মিনিটের, যেরকমটা আজকের 12 মিনিটের ভিডিও, সেখানে একটা 12 মিনিটের ভিডিও আপলোড করা যায় না। তাহলে মা কি করে রিলসগুলো বানাচ্ছিল? আচ্ছা, মানছি ডেইলি ব্লগ ভিডিও দিতে পারিনি, মা যেমন রিলস বানাচ্ছিল তেমনি মায়ের পাশে বসে ও 2টো রিলস ভিডিও বানিয়ে আমাদের সামনে আপলোড করতে পারিনি যে না আমি বাড়িতে আছি। না বন্ধুরা, সে কিন্তু সেটাও দেয়নি, কোনো রিলস ভিডিও কিন্তু আমাদের সামনে আপলোড করেনি। আর ও যদি সত্যিই বাড়িতে থাকতো কোনো রিলস ভিডিও আপলোড করতো না, কারণ ও যখন বাড়িতে থাকে, এবং দেখেছো তোমরা 2 দিন আগে ওই তুতে কালারের ওড়নাটা নিয়ে মায়ের সাথেও কিন্তু রিলস ভিডিও দিয়েছে, কারণ ও ওই দিনকে বাড়ি এসেছিল, তার 2 দিন আগে ছিল না, কিন্তু ওই যে আমি বলেছিলাম ছিল না, ও কিন্তু ছিল না, যেদিনই আসছে সেই দিন শর্ট ভিডিও চ্যানেল মানে শর্ট আইডিতে ভিডিও দিয়েছে, ব্লগ আইডির জন্য ভিডিও শুট করেছে এবং শর্ট ভিডিও বানিয়েও মায়ের সাথে কিন্তু দেনান পাবলিক করেছে।
তাহলে ও কি পারতো না মা যেমন শর্ট ভিডিওগুলো দিচ্ছিল সেরকম ও শর্ট ভিডিও দিতে? কিন্তু কিছুই দেয়নি, কিচ্ছু দেয়নি বন্ধুরা। কারণ কি, ও বাড়িতে ছিল না, ও ছিল কোথায়? এই রোমাঞ্চকর একটা মুহূর্তের মধ্যে, যে ওর স্পেশাল মানুষ আছে যার হাত ধরে কিনা 5 বছরের সংসারকে লাথি মেরে 3 বছরের সন্তানের কথা না ভেবে ও বেরিয়ে আসছে, সেই মানুষটাকে কি এই ঝড়ের দিনে একা ছেড়ে দেয় বন্ধুরা? একা ছেড়ে দেয়? একজন একটা কমেন্টস করেছিল যে এত ঝড়ের মধ্যে তোমার কোনো সময় চিন্তা হচ্ছে না তোমার সন্তানটা কি করছে, তোমার সন্তানটা কেমন আছে? না, এর কেন চিন্তা হবে? এর যদি চিন্তা হতো তাহলে অনেক কিছু হয়ে যেত বন্ধুরা। সত্যিই যদি এই মা নিজেকে মানতো, সত্যিই যদি, দেখো জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, মায়ের মধ্যে একটা মাতৃত্ব বোধ যতক্ষণ না জন্মাচ্ছে সেটা কিন্তু মা নয়, তাই না? তাহলে সে যদি সত্যিই নিজেকে মা বলে মানতো তাহলে কিন্তু শুধুমাত্র ছেলের জন্য কোনো কাস্টাডি ফাইল করেনি, কিচ্ছু করেনি, শুধুমাত্র টাইটেল থাম্বনেলে দিয়ে যে ছেলের জন্য এই আংটি কিনলাম, ছেলের জন্য এই ড্রেস কিনলাম, ছেলের জন্য এই ছোট্ট একটা 250 টাকা দিয়ে পাকা কিনলাম, এই সমস্ত কিছু দেখাতো না বন্ধুরা, এই সমস্ত কিছু দেখাতো না। তাহলে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা তোমরা যদি ভালো করে ওর আজকের ভিডিওটা লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে চার্জ দিতে পারলো মা, চার্জ দিতে পারলো বৌদি, চার্জ দিতে পারলো দাদার টোটোতে চার্জ, সমস্ত কিছু দিতে পারলো শুধুমাত্র এই বাচ্চার মায়ের দুটো ফোন থাকা সত্ত্বেও, আইফোন যেটাতে কিনা চার্জ বা আদার্স ফ্যাসিলিটি যথেষ্ট ভালো, ও মন করলে ইজিলি কিন্তু দুটো ভিডিও আনতে পারতো। তাছাড়াও আরো একটা আদার্স ফোন ছিল, কোনো কিছুতেই কোনো কিছু দিতে পারলো না। তার মানে ভেবে দেখো তো সত্যিই ছিল। আর কালকে যে কমিউনিটি পোস্ট সেটা কবেকার? সেটা এই যে আজকের ভিডিও আমরা দেখতে পেলাম এই দিনের কমিউনিটি পোস্টটা কালকে দিয়েছে। মানে ছিল না, সকালবেলা এসছে, রেমাল ঝড়ের দিন সকালবেলা এসছে, সেই দিন থেকে মানে যেদিনকে আগের দিনে যে ভিডিওটা দিয়েছিল সেটা তো ওই দিনকার ভিডিও ছিল না, ওটা বহুকাল আগেকার ছিল, 4-5 দিন আগেকার। কারণ ওই যে বলেছিলাম ঝাড়গ্রামের ভোটের দিন ছিল 25 তারিখ, আর ও বলছে রেমাল ঝড়ের জন্য নাকি দাদা ভোটে যেতে পারেনি। তো বুঝতে পেরেছিল আগের দিনের ভিডিওটাতে আমি যেটা বলেছিলাম। তারপর যথারীতি এই ভিডিওটা রেমাল ঝড়ের দিন মানে যেদিন রাত থেকে হচ্ছিল তার পরের দিন সকালবেলা ও ওই ঘোনা থেকে বাড়ি এসছে, এসে একদম ডাইরেক্ট ওর থেকে ভিডিও আরম্ভ করে সেই দিন ভিডিওটা শুট করে আবারও কিন্তু তার পরের দিন চলে গেছিল। এবং যখন কালকে কারেন্ট এসছে সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট তথা ও বাড়িতে এসেছিল এবং কালকে থেকে ভিডিওটা মানে ও আপলোড মানে কি বলবো এডিট করে আজকে আমাদের সামনে পাবলিক করলে। বুঝতে পারছো বন্ধুরা? না হলে কালকে যেই মুহূর্তে কারেন্ট এসেছিল তার আগে তো সমস্ত ভিডিওটা শুট করা ছিল, যেই মুহূর্তে কারেন্টটা এসেছিল সমস্ত ভিডিওটা শুট করা ছিল। ও কিন্তু মন করলে ওই ভিডিওটা কালকে যত রাতেই হোক পাবলিক কিন্তু করতে পারতো, কারণ একটা ব্লগারের কিন্তু একটা টার্গেট থাকে যে আমি একটা দিনও মিস করবো না, সেখানে ও কিন্তু ভিডিও দিল না। হ্যাঁ, লাস্টে একটা পিঞ্চ মারা কথা বলে দিল, জানো আমার যে ইয়ে ছিল না, পাওয়ার ব্যাংক ছিল, তাতে কিন্তু মায়ের ফোন, দাদার ফোন, আমার ফোন এবং বৌদির ফোন আর ও দুটো ফোন সব বলো 6টা ফোন চার্জ হয়েছে। মানে ওই যে সন্দীপদার গ্রামের লোকের উপকার করেছে এই কথাটা যে বলেছে না, সেইটা ইনডাইরেক্টলি জানিয়ে দিল। পাওয়ার ব্যাংকের চার্জ শুধুমাত্র যার এত বড় একটা আইডি আছে, যার ভিডিওর জন্য সবাই হাপিত্তেস করে বসে আছে, তার প্রয়োজন পড়লো না। অথচ যার আইডি সবে উঠেছে সে কিন্তু মানে প্রতিদিন কি সুন্দর রিলস ভিডিও বানিয়ে যাচ্ছে। মানে এখানে বোঝা যাচ্ছে যে মানে বাচ্চার মায়ের ভিডিও দেওয়ার থেকে তার দিদার ভিডিও দেওয়াটা বেশি প্রয়োজনীয় হয়ে উঠে পড়েছে, তাই না? বিষয়টা হচ্ছে বাচ্চার মা থাকলে তবে তো ভিডিও দেবে। আর ওর পাওয়ার ব্যাংক থেকে ও পাওয়ার ব্যাংক নিয়েই যায়নি, ও বাড়িতে রেখে গেছিল, যেই পাওয়ার ব্যাংক থেকে বাড়ির সবাই চার্জ দিয়েছে। আর ও ছিল ঘনায়, যেই কারণে ও ভিডিও দিতে পারেনি আর ওর চার্জের প্রয়োজনও ছিল না, কারণ তো ভিডিও দেয়নি। আশা করছি তোমাদেরকে অনেক কিছু ক্লিয়ার করে বোঝাতে পারলাম বন্ধুরা। টোটোয় চার্জ দিয়ে টোটো চলে, সেই টোটো নিয়ে বেফালতু রিস্ক নিয়ে মাথায় বাজ পড়া অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে চলে গেল নদীর জল দেখাতে। আর এমনভাবে বলছিল মনে হচ্ছে যেন ও ওখানে ছোট থেকে মানুষ হয়নি, কোনোদিনও আমফান, আয়লা, সুনামি এই সমস্ত কিছু দেখেইনি নিজের চোখে, যেই কারণে বাবা কত জল, বাবা কত জল, সামান্য পুকুরগুলোর কি অবস্থা হয়ে গেছে পুরো ডুবে, সেখানে তো ওটা নদী, ওটা তো হবেই, এটা একটা নর্মাল বিষয়। সেখানে এমন একটা ভাব দেখাচ্ছিল জানো ও ছোট থেকে ওখানে মানুষই হয়নি। আসলে কি জানো তো, সবাই ওর কমেন্ট সেকশনে কমেন্টস করেছে যে বাচ্চাদের মতো কথা বলাটা একটু বন্ধ করো, যা মনে হচ্ছে দুদিন পর একদম তোমাকে আবার কথা বলা শেখাতে হবে, কথা বলা তোমার মা বাবাকে তোমাকে শেখাতে হবে কিভাবে তোমাকে কথা বলতে হবে। বড্ডই হাস্যকর লাগে বন্ধুরা। যাই হোক, আশা করছি ভিডিওতে অনেক কিছু তোমাদের সামনে ক্লিয়ার করে জানাতে পারলাম। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো টাটা।